ওই জায়গা 10টায়। ওখানে কটা বাজে? মামা হ্যাঁ। সালাম দিছি কই? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কি রসুন লাগাচ্ছেন? খরচা খান থেকে কেরম হচ্ছে? খরচা খান্তি বহুত হচ্ছে। বহুত। হ্যাঁ, মোটামুটি কয়টা কামলা লাগতেছে বিঘায়? বিঘায় 15টা কামলা লাগছে। 15টা? হ্যাঁ, আচ্ছা 15টা কামলা লাগতেছে তো খরচা খান সার ওষুধ। সার ওষুধ ধরো আরো 6000। সার ওষুধ তো মেলা খরচা পড়তেছে। তো রসুন যদি এবার বাজার কম, তা আবার কামলা নিয়ে রসুন লাগাচ্ছেন এত। এখন কি করা যাবে? এখন কৃষকের আবাদ করা লাগবে তো, কৃষকের আবাদ তো আর সারা যাবে না নাকি? সারা যাবে না। আর সামনে বার আবার দাম হতেও পারে। হ্যাঁ, আচ্ছা আল্লাহ ভরসা লাগান। আচ্ছা লাগাই। এই যে আমাদের রতন ভাই সার দিচ্ছে ভুয়ে, হুম, যে সার বুনতেছে হ্যালো। নিজের কাজ করাই লাগবে। আপনি বলেন, কথা না সমস্যা নাই, বলেন আপনি হ্যাঁ। খরচা খান দিয়ে কিরকম হচ্ছে, সারের দাম কিরকম বলা 6000 লাগবে। টাকা সার, ধরো 15টা কামলা, ধরো আরো সেচ আছে, 5টা সেচ লাগবে। তাহলে খরচা খান দিবে। তারপরে আরো ধরো 5000 টাকা 6000 টাকা খরচা। এই বছর যে রসুনের বাজার, এবার কি লাভ হল না লস? লসই তো এদের। হ্যাঁ, মেলা টাকা লস। মেলা টাকা। তবে যদি আশা করা যায় সামনের বছর যদি আবার হ্যাঁ, হ্যাঁ, রসুনের বাজার সামনে ভালো থাকে। এই আশাই তো করতেছি আমরা। হ্যাঁ, না বাড়াই না তো। না, অনেকে আবার রসুনের বাজার কম দেয়, কিন্তু রসুন লাগাচ্ছে বেশি করি, যে রসুন এবার কম, সামনে বার বাজারটা না, এবারও লাগাচ্ছে, বহুত লাগাচ্ছে, বহুত লাগাচ্ছে। তাহলে আপনি কয় বিঘা লাগাচ্ছেন? আমি বিঘি দেড়েক। বিঘিদারে? হ্যাঁ, আচ্ছা লাগান, আল্লাহ ভরসা। হ্যাঁ, আজ আমাদের নাজিরপুর দিরের মধ্যে রসুন লাগানি শুরু হয়েছে, আবার এই যে ধান কাটছে সব রসুন, মিষ্টাল লাগাবে, ধান মলতেছে, ধান কাটা পড়া শেষের দিকে। তবে কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম যে 1 সপ্তাহের মধ্যে ধান কাটা পড়া শেষ হয়ে যাবে। এই দেখেন আমার এদিকে ধান হ্যাঁ, পরাই কাটা হয়ে গেছে। কাটা হয়ে গেছে, 2-1টা জমি রয়েছে। দু একটা না, মেলাই আছে এখন। মেলা কাটা হয়ে গেছে, ধান সাথে সাথে কাটতেছে, মলতেছে।